আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করছি। আমরা 21 সাল থেকে রাইট টু গ্রো প্রকল্প এই এলাকায় বাস্তব করে যাচ্ছি এবং আগামী 25 সালে এই রাইট টু গ্রো প্রকল্প আমাদের এলাকার 0 থেকে 5 বছর বয়সী শিশু আছে, তারা সঠিক সময় সঠিকভাবে মেধা বিকশিত হয়ে তারা বড় হবে, বড় হয়ে যে এই যে আমাদের সামনের সারিতে যারা আছে তাদের মধ্যে একজন হবে। আমি এই চিন্তা করি আমাদের এলাকায় শিশুদের জন্য কাজ করেছি। তো কাজ করতে গেলে অবশ্যই তার একটা দিক নির্দেশনা আছে, কারণ দিক নির্দেশনা ছাড়া কাজ করা যায় না। তো আমরা প্রথমেই চিন্তা করলাম যে আমাদের দেশে আমাদের ইউনিয়নে যে 0 থেকে 5 বছর বয়সী শিশু আছে তাদের যে খরবাকায় মাঝারি তারপর অপুষ্টিহীনতায় ভুগছে এগুলো কিভাবে আমরা চিহ্নিত করব। এজন্য আমরা প্রথমে থানা ভিজিট করছি, আমরা সোশ্যাল ম্যাপ করছি। ওই যে আমাদের সোশ্যাল ম্যাপ আছে, ম্যাপে আমাদের ইউনিয়নে প্রত্যেকটা সিওসিটি ম্যাপ আছে, কয়টা থানা আছে, কোন থানায় কি সমস্যা আছে সেগুলো আমরা চিহ্নিত করছি। চিহ্নিত করে তারপর আমরা কাজ করছি। হতদরিদ্র ফ্যামিলির কাছে গেলে আমরা দেখছি যে সাপোর্টটা ঠিকই দেওয়া যায়, কিন্তু এই ক্ষেত্রে কিছু প্রোডাক্ট বা পণ্যের দরকার। যেমন স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি করতে হলে আপনার দেখা যাচ্ছে যে স্যানিটারি প্যাড ব্যবহার করতে হবে। এক্ষেত্রে তো আমরা শুধু পরামর্শ দিলে হবে না, আমাদের কিছু প্রোডাক্টের সাপোর্ট দিতে হবে। তো এই জন্য আমরা কিছু প্রোডাক্টের সাপোর্ট দেই। তো প্রোডাক্টের সাপোর্টের ভিতরে রয়েছে, আমাদের সেবার ভিতরে রয়েছে দুইটা, একটা হচ্ছে যে আপনার স্বেচ্ছাসেবা দেয় আর একটা হচ্ছে প্রোডাক্ট বেঁকে দেয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের মূলত কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে শিশু মৃত্যু এবং মাতৃ মৃত্যুর হার কমানোর জন্য আমরা এই বিশেষ কাজগুলো করছি। তাই এখানে দেখা যাচ্ছে যে 2 বছরের কম বয়সী শিশুদের যে প্রথমে শাল দুধ, গর্ভ অবস্থায় গর্ভকালীন সময়ে 4 বার চেক আপ আছে, তারপর গর্ভ পরবর্তী সময় আছে 4 বার চেক আপ, গর্ভর সাথে সাথে আছে শাল দুধের উপকারিতা, শাল দুধ, তারপর জন্ম থেকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ, 23 মাস পর্যন্ত মায়ের বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার, এবং 5 বছর পর্যন্ত শিশুদের বাড়তি খাবার এবং ওজন উচ্চতা। তো ওজন উচ্চতা এই ক্ষেত্রে আমরা বলে রেখে আমরা কিশোরীদের জন্য বা মাদের জন্য যে আমাদের স্বাস্থ্যসম্মত যে সেবাটা আছে এই সেবাটার ভিতর আমরা উদ্যোক্তারা পুষ্টির সমস্ত বিষয়ে আমরা শিশুদের জন্য মনিমিক্স রাখি, তারপরে পুষ্টিকণা রাখি, আর কিশোরীদের জন্য আয়রন ট্যাবলেট রাখি, কিশোরীদের জন্য স্বাস্থ্য স্যানিটারি প্যাড রাখি, প্যান্টি রাখি, বেড়া রাখি, এবং কসমেটিক জাতীয় যা কিছু আছে আমাদের এগুলো আমরা রাখি। আর অর্শ সম্পর্কে আমরা রাখি, অর্শের বিষয় হচ্ছে সাবান রাখে, তারপর ভেসিন আছে। গ্রামের দেশ এখন এমন সুন্দর দেশ, এমন সুন্দর পরিবেশ দেখার মতন পরিবেশ। এই যে লেট্রিন পাকা হাত ধোয়া, লেট্রিনে যাওয়ার পর হাত ধোয়া, এই জিনিসটা আমাদের দেশে আনলো না। বাড়ি বাড়ি যাইয়া তারা অনেক আমাকে শিখাইছে। এরপর তারা আইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাথে বলছে ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা মেম্বারেরা তাদের সাথে কাজ করছে। আমরা দেখলাম এবং মাঠ পর্যায়ে ঘুরলাম, এখনকার যে পরিবেশ এটা সত্যি একটা অনুকরণীয়। স্যার আমি বলছি যে এই প্রজেক্ট আমরা কিভাবে বাস্তবায়ন হবে, এই হেলদি প্রজেক্ট কিভাবে হবে, কারণ যেইখানেই যাই হতদরিদ্র। কালিকাপুর ইউনিয়ন আজকে মডেল ইউনিয়ন হিসাবে ঘোষণা হতে যাচ্ছে। এখানে স্যার গত অক্টোবর মাসে 9 জন গর্ভবতী মহিলা তারা আমাদের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে প্রসব করিয়েছেন নর্মাল ডেলিভারি। নভেম্বর মাসে স্যার 10 জন, এই পর্যন্ত তথ্য আছে। ডিসেম্বরেও স্যার 7-8টা ডেলিভারি এখন পর্যন্ত হয়েছে। আপনাদের দায়িত্ব হচ্ছে এটা ধরে রাখা, কিভাবে সকল গর্ভবতী 4টা প্রসব পূর্ব এবং 4টা প্রসব পরবর্তী সেবা পেতে পারে। আমাদের সাথে একটু লিঙ্ক আপ করে দিতে পারলে আমরা স্যার প্রস্তুত আছি সেবা দেওয়ার জন্য। 6টা আন্তর্জাতিক সংস্থা মিলে এই কনসোর্টিয়ামটা তৈরি, এবং এটা 6টা দেশে কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। তো বাংলাদেশ তার মধ্যে একটা। আপনারা ম্যাক্স ফাউন্ডেশন হচ্ছে বাংলাদেশের লিড এজেন্সি, আর ম্যাক্স ফাউন্ডেশনের সাথে কাজ করছে সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন, তারপরে অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার, দ্য হাঙ্গার প্রজেক্ট, এবং আশিকা আরেকটা আফ্রিকান এজেন্সি। এই 6টা এনজিও আন্তর্জাতিক, এবং এটা ডাচ সরকারের সহায়তায় কাজ করতেছে, নেদারল্যান্ড গভর্নমেন্টে। তো বাংলাদেশ ছাড়াও আরও 5টা দেশে কাজ হচ্ছে এটা। তো বাংলাদেশে ম্যাক্স ফাউন্ডেশন এই সবগুলো এনজিওর লিড এজেন্সি হিসেবে দায়িত্ব পালন করছে। তা আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই যারা এই
কার্যক্রমটা বাস্তবায়ন করেছেন এবং এই শ্রদ্ধাভাজন সরকারি প্রতিনিধি যারা এখানে দায়িত্ব পালন করছেন তাদের অক্লান্ত সেবা, মানে আমি বলবো যে তাদের কন্টিনিউয়াস সাপোর্টটাই এটাকে আরো বেশি ত্বরান্বিত করে। কিন্তু এটাই প্রথম হেলদি ইউনিয়ন ডিক্লেয়ার করার কথা বলেছে আমাদের ম্যাক্স ফাউন্ডেশন। দ্বিতীয়ত হচ্ছে আমি এটাও কনফিডেন্ট না যে আর কোনো ইউনিয়নকে হেলদি ইউনিয়ন ডিক্লেয়ার করার মতো সময় পর্যন্ত আমরা প্রজেক্ট চালু করে রাখতে পারবো কিনা। তো সেটাও যদি হয় তখনও আমি বলবো যে এই কালিকাপুর ইউনিয়নই বোধহয় আমাদের ম্যাক্স ফাউন্ডেশনের ইতিহাসে অথবা এরকম একটা স্বাস্থ্যকর গ্রাম তৈরি করার প্রজেক্টের ইতিহাসে একটা হেলদি ইউনিয়ন হিসেবে মানে ডিক্লেয়ার হয়ে থাকবে। সেই সাথে আমার আগে ইকবাল ভাই বলেছেন যে এটা 6টা দেশে একই ধরনের, এই যেভাবে আপনারা কাজ করছেন একই ধরনের কাজ আমরা 6টা দেশে করছি এবং বাংলাদেশে ম্যাক্স ফাউন্ডেশনের নেতৃত্বে 6টা আন্তর্জাতিক সংস্থা কাজ করতেছে গভর্নমেন্টের। আমরা আজকের এই ঘটনাটাও আমরা এই 6টা দেশে শেয়ার করব যে আমাদের বাংলাদেশে এরকম একটা ইউনিয়নে ওনারা সবাই মিলে এরকম একটা হেলদি ইউনিয়ন দেবে, যেটা শুধু আপনাদের জন্য নয়, আমরা মনে করি আফ্রিকার ওই দেশগুলোতেও তারাও উদ্বুদ্ধ হবে। হেলদি ইউনিয়ন ঘোষণাটা কিন্তু আসলে খুব সহজ কোনো কাজ না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যখন আমরা চিন্তা করি যে দেখা যায় যে আমরা বাঙালিদের আমাদের একটা মন মানসিকতা থাকে এরকম যে আমরা যখন পেটে থাকি বা আমাদেরকে যখন কিছু করে দেওয়া হয়, মানে আমরা আশা করি যে তারাই আমাদের করে দিবে। আমরা যে নিজে থেকে কিছু উন্নয়ন করবো বা নিজে থেকে নিজেদের মধ্যে যে কোনো ডেভেলপমেন্ট, এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে এই প্রবৃত্তিটা হয় না, বিশেষ করে যারা আমরা সরকারি সহায়তা পেয়ে থাকি। কারণ এটা আমাদের আসলে সরকারি কাজ করতে গেলে আমাদের অতীত অভিজ্ঞতাগুলো আমাদের হয়েছে এবং আমরা এইগুলোতে দেখেছি। তো কিন্তু সেই প্রেক্ষাপটে হেলথ ইউনিয়ন ঘোষণা মানে কি, একটা যখন প্রকল্প একটা এলাকাতে কাজ করবে তারা তো সবসময় থাকবে না, হয়তো 1 বছর 2 বছর 3 বছর এই যে 5 বছর ধরে তারা কাজ করেছে, তারা এক সময় চলে যাবে। কিন্তু সেই হেলথ ইউনিয়নটা সাস্টেনেবল করবে কিনা, সেই এই প্রকল্পের যে কার্যক্রম তাদের এটা সাস্টেন করবে কিনা, এই বিষয়টা কিন্তু নির্ভর করতেছে ওই এলাকাবাসীর মন মানসিকতা, ওই এলাকাবাসীর কার্যক্রমের উপরে। তারা এটাকে সাস্টেন করে রাখবে কিনা। তারা যে হেলথ ইউনিয়ন বলে যে তাদের ইউনিয়নটা ঘোষণা করা হলো, তাদের ইউনিয়নের যে একটা সম্মান দেওয়া হলো, সেই সম্মানটা তারা রাখবে কিনা, এটা কিন্তু ওই এলাকাবাসীর মন মানসিকতা এবং তাদের কার্যক্রমের উপর নির্ভর করবে। তো আমি আশা করব যে হেলথ ইউনিয়নের যে কার্যক্রম নিয়ে ঘোষণা চেষ্টা করা হয়েছে, আমাদের যে বিভিন্ন প্রকল্প এখানে কাজ করেছে, তারা যে এখানে যে মোটিভেশনাল যে কার্যক্রমগুলো করেছে, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, তাদের নিউট্রিশন, বাচ্চাদের নিউট্রিশন এবং বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বা গর্ভকালীন সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতা, আমাদের পিরিয়ডের সময় যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এই বিষয়গুলো যে কথা বলেছে বা মোটিভেশন করার চেষ্টা করেছে, আমি আশা করব যে যাদের জন্য করা হয়েছে তারা এটি খেয়াল করবে এবং এটি মেনে চলবে। অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে এটা আমার কাছে মনে হয় রেয়ার উদ্যোগী বলা যায়, খুব তেমন একটা শুনি নাই যে হেলদি গ্রাম ঘোষণা বা হেলদি ইউনিয়ন ঘোষণা। আমার কাছে এটা নতুন কনসেপ্টই মনে হলো যে একটা মডেল দাঁড় করাতে পারলে এই মডেল দিয়ে আমরা অনেক দূর আগাতে পারি। যে মডেলটা আমরা রেপ্লিকা হিসেবে কাজ করতে পারি, পাইলটিং করে, যেমন অনেকে প্রস্তাব করেছে অন্যান্য ইউনিয়ন পরিষদ এটা রেপ্লিকা বা এইভাবে আমরা যদি নিতে পারি। আরেকটা বড় বিষয়, আমাদের যে হেলদি গ্রাম 18টা ইন্ডিকেটরসে আমরা দেখলাম যে আমি তখনই বলেছি স্যারকে যে এটা অ্যাওয়ারনেস অনেক বড় বিষয়। আমরা সবসময় কাইন্ড গুড, যে আমার একটা এস্টাবলিশমেন্ট জিনিস আমার প্রয়োজন, যে আমার এটা প্রয়োজন, কিন্তু এই অ্যাওয়ারনেস হাউ টু ইউজ, এটা যেহেতু কত বড় গুরুত্বপূর্ণ। আপনি অনেক কিছু দিয়ে দিল, আপনি ব্যবহার করলেন না, কি লাভ? আর এখানে বিভিন্ন কমিটির মাধ্যমে যেটা সবাইকে একটা অ্যাওয়ারনেস বৃদ্ধি করা, একজনের দেখা দেখি আরেকজন করা, আমার কাছে মনে হয় এটা হেলথ হ্যাজার্ড থেকে মানুষকে মুক্ত করবে এবং শিশু থেকে শুরু করে সবাইকে হাইজিন রাখবে এবং সবাইকে আমার কথা স্বাস্থ্যবিধির দিকে তাদের একটা গুরুত্ব পাবে। 4টা যে আমাদের ইউনিট আছে, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, তার মধ্যে ইউনিয়ন সর্বনিম্ন স্তর হলেও যেহেতু ইউনিয়নগুলি একেবারে গ্রামের সাধারণ মানুষের প্রতিষ্ঠান, সুতরাং সেই এক ইউনিয়নকে হেলদি ইউনিয়ন ঘোষণা একটু একটা কর্মসাধ্য ব্যাপার, একটা কষ্টকর ব্যাপার। কারণ 18টা ইন্ডিকেটার্স আমরা দেখলাম, যেটি অনেকগুলো ইন্ডিকেটার্স আছে যেটি সত্যি সত্যি একেবারে রুট লেভেলে বাস্তবায়ন করে করতে। পূর্বে আমরা 2টি বাড়িও ভিজিট করেছি যেখানে এই প্রকল্প কিছু কাজ বাস্তবায়িত হচ্ছে। আমাদের এনজিওদের একটা সমন্বয় সভা হয় প্রতি মাসে, সেখানে আমি বারবার বলি, আজকেও বলি,
এনজিওদের প্রেজেন্টেশন খুব ভালো হয়, কিন্তু দেখবেন কোনো এনজিওকে যদি বলবেন যে আপনি আপনার কার্যক্রম প্রেজেন্টেশন করেন, খুব মানে রং চং দিয়ে খুবই কি বলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যত ধরনের আছে খুব ভালো করতে পারে, কিন্তু ফিল্ডের চিত্র আমি এখানে বলছি না, ফিল্ডের চিত্র অনেকের ভিন্ন। সুতরাং আমি সেটি বলবো না, কিন্তু আমি এখানে দেখেছি সরজমিনে। সুতরাং যারা এই কাজের সাথে জড়িত ছিল তাদের আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা সত্যি সত্যি এটি মানুষের দোরগোড়ায় নিয়ে গিয়েছে। জেলা পরিষদ থেকে আমি আসার পরে মনে হয় 100-200 গিয়েছে, সবই টিউবওয়েল, রাস্তাঘাট, পানি, মন্দির, ঘাটলা, এগুলো যত আছে সব এগুলো। আমি একটা প্রকল্পও পাইনি যে শিশুদের জন্য বা নারীদের জন্য কিছু করতে চায়, সেখানে কিছু অর্থ ব্যয় করতে চায়, সেটা তাদের অ্যাওয়ারনেস বিল্ডিং হোক অথবা কোনো লজিস্টিক্স তাদেরকে দেওয়া হোক, একটা প্রকল্প পাই। দুঃখজনক, খুবই দুঃখজনক যে আমরা আসলে ওই পর্যায়ে কোন দেখানো যেতে পারি। আসলে ওই ইসের থেকে ভাবধারা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের অনেক কাজ আছে, আমরা শুধু এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এই যে নিচু পর্যায়ে কাজের চেয়ে আরও কীভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের শিশু মৃত্যুর হার, মাতৃ মৃত্যুর হার, আমরা এটা গ্রেট অ্যাচিভমেন্ট করেছি আমাদের দেশ হিসেবে, আমরা এটা অনেক দূর এগিয়ে গেছি। কিন্তু অপুষ্টি, আমি লাস্ট রিপোর্ট অনুযায়ী আমাদের অলমোস্ট 80% কাছাকাছি শিশু অপুষ্টিতে রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের বিশাল দায়িত্ব রয়েছে এই কাজগুলো করা। অপুষ্টি মানে এই 1 থেকে যারা 5 বছর শিশুরা আছে তারা কি পরিমাণ অপুষ্টিতে ভুগছে, যার ফলে তাদের মেন্টাল গ্রোথও ঠিকভাবে হচ্ছে না, শারীরিক গ্রোথও হচ্ছে না। এবং দেশ এই শিশুদের যে পরবর্তী যে সেবা, যে তার মেধা ও মনন দিয়ে দেশের যে সেবা করবে, দেশের উন্নয়নে যে কাজ করবে, সেই থেকে তো আমরা একটা বিশাল অংশ বঞ্চিত হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে অনেক কাজ করার সুযোগ আছে। প্রকল্প নেওয়ার করতে বলেছেন সরকারি নির্দেশনা, সরকার ইউনিয়ন পরিষদকে এই মায়েদের শিশুদের উন্নয়নের জন্য প্রকল্প গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু ইউনিয়ন পরিষদের সক্ষমতা সেদিকে বাড়াতে হবে। যদি আপনি নিজে ইনকাম না করতে পারেন, সরকারি প্রজেক্টের উপরে শুধু সরকারি বরাদ্দের উপর নির্ভর করেন, তাহলে সরকারি যদি কিছু টাকা দেয় সরকার কিছু গাইডলাইনও দিবে আপনাকে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যদি নিজে ইনকাম করে প্রজেক্ট নেন, এইটা সম্পূর্ণ স্বাধীনতা। আপনি এই টাকা স্যানিটেশন, মায়েদের উন্নয়নে, নারীদের উন্নয়নে, শিশুদের উন্নয়নে ব্যয় করেন, আপনাকে কেউ বাধা দেয়। ইউনিয়ন পরিষদ আমাদের যতগুলো টায়ার আছে লোকাল গভর্নমেন্ট সবচেয়ে শক্তিশালী, আইনগতভাবে শক্তিশালী, পদ্ধতিগতভাবে শক্তিশালী, এবং তাদের ঐতিহ্য অনেক পুরানো। সুতরাং তারা জানেন যে কিভাবে করতে হবে। কোনো উন্নয়নমূলক কাজে মানুষের জন্য, বৃহত্তর জনগোষ্ঠীর জন্য কোনো কাজে, এটা বাংলাদেশের এক্সাম্পলে কোনো দিন নাই যে কোনো একটা ইউনিয়ন পরিষদ হোক, জেলা প্রশাসনের কার্যালয় হোক বা যেই হোক, কোনো একটা টাকা ব্যয় করা হয়েছে, সরকার পরে নিয়ে এটা খুব হইচই করেছে বা তাকে খুব প্রশ্নের সম্মুখীন করেছে। না, আমি মনে করি যে ইউনিয়ন পরিষদ এবং কালিকাপুর একটা উদাহরণ হবে এই পটুয়াখালী জেলায়, যে অন্যান্য চেয়ারম্যানরা যারা আছেন তারা যেন এই ধরনের কাজে এগিয়ে আসেন এবং এই শিশুদের, বোনেদের, নারীদের, এদের যে স্বাস্থ্য, কারণ অর্ধেক জনগোষ্ঠী তো এরা, অর্ধেক জনগোষ্ঠী আমরা যদি শিশু ইনক্লুড করি তাহলে অলমোস্ট 70% জনগোষ্ঠী এরা। সুতরাং এই এদের বাদ দিয়ে আসলে দেশ কতটুকু এগিয়ে যাবে। এবং আমরা যে 5ই আগস্টের যে চেতনা, আমরা একটা চেতনা পেয়েছি যে নতুনভাবে বাংলাদেশ গড়ব, সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সুতরাং সেক্ষেত্রে এদের অংশগ্রহণ খুবই জরুরি, এবং তারা যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে, গড়ে উঠতে পারে, সেটার জন্য জিও, এনজিও সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি আশা করব এখানে ম্যাক্স ফাউন্ডেশন সুন্দর কাজ করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আশা করি এই কালিকাপুর ইউনিয়ন পরিষদ হেলদি ঘোষণা যে হলো, এটি রক্ষা করা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে কালিকাপুর ইউনিয়ন পরিষদ, আমাদের যিনি সুযোগ্য চেয়ারম্যান মহোদয় আছেন তার নেতৃত্বে কালিকাপুর ইউনিয়ন পরিষদ এই যে সামনে যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে উত্তীর্ণ হবে এবং এই হেলদি এবং এই কালিকাপুর ইউনিয়নকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সামনে যাবেন নাকি আপনি? সময় সংকীর্ণতার জন্য আপনারা কেউ মন খারাপ করবেন না। আপনাদের সকলকে
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আমরা যে আগে শিশুকে যে রোগ ব্যাধি ছিল সেটা থেকে আমরা অনেক উপকার পাইছি, আর খুবই কম এখন বাচ্চা কাচ্চা সুস্থ আছে। বাথরুমে স্যার আগে আসলে জুতো ছিল না, সাবান ছিল না, ওই কোনো রকম টিস্যু ব্যবহার করতে। এর থেকে আমরা সব কিছুই জানতে পাইছি যে এইটা করলে আমরা ভালো সুস্থ থাকতে পারবো, বাচ্চা কাচ্চাও সুস্থ থাকতে পারবে, এই আমরা জানছি। আর হাত ধুইয়ে খাবার আগে হাত ধুই, খাওয়ার পরে হাত ধুই, পাক করতে গেলে হাত ধুই, আবার পাক করা শেষ হয়ে গেলে আবার হাত ধুই, গোসল করবার সময় সাবান দিয়ে ধৌত করিয়া সুন্দর করিয়া সব কিছু আমরা পরিপেটি করতে পারি। আমরা এখন ভালোই সুস্থ আছি, আল্লাহ আমাদের ভালোই সুস্থ রাখছে। ম্যাক্স ফাউন্ডেশন আরও 6টা আন্তর্জাতিক সংস্থা এবং হচ্ছে SDA এখানকার পটুয়াখালীর, এবং আরও একটা স্থানীয় NGO আছে জাগরণী, এটা নিয়ে এই সারা বাংলাদেশের 40টা ইউনিয়নে এই রাইট টু গ্রো একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে। যেই প্রজেক্টের আন্ডারে আমরা ধরেন সুপেয় পানি বা পরিষ্কার পানি, তারপরে হচ্ছে মানুষের স্বাস্থ্যসম্মত ব্যবহার, আচার ব্যবহার যেটাকে আমরা বলি যে হাত ধোয়া, বেসিনে হাত ধোয়া, তারপরে পায়খানা, স্বাস্থ্যসম্মত পায়খানা হওয়া, সেই পায়খানায় আবার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, তারপরে হচ্ছে মেয়েদের হাইজিন প্যাড ব্যবহার করা, এবং সেগুলোর হচ্ছে আবার এগুলোর নিষ্কাশন ব্যবস্থা করা, এগুলো ঠিকমতো মানে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় না দেওয়া, এইসব বিষয় নিয়ে আমরা সচেতনতার কাজ করেছি। সেই সচেতনতার কাজ করার কারণ হচ্ছে যে এই সচেতনতার মাধ্যমে তারা যদি এই ব্যবহারগুলো, এই স্বাস্থ্য সচেতন থাকে, তাহলে পুষ্টিকর যে খাবারগুলো খাওয়া হয় সেগুলো মানুষের শরীরে পুষ্টির কাজ করে, এবং সেই পুষ্টির কাজগুলো শিশু এবং যে শিশুকে যারা গর্ভে ধারণ করে মা তারা, এবং যারা শিশুকে লালন পালন করে সেই মাও, তারা সবাই মিলে এই পুষ্টির বিষয়টাতে তখন তারা ঠিকমতো পুষ্টিটা পায়, এবং সেইটা যদি পায় তাহলে আমরা মনে করি যে আমাদের দেশের শিশুরা ভবিষ্যতে একজন খুব হেলদি বা একজন স্বাস্থ্যবান, বুদ্ধিমান এবং কর্মঠ শিশু, একজন মানুষ হিসেবে তৈরি হবে। এইটার জন্যই হচ্ছে এই প্রকল্পের একটা মূল লক্ষ্য, যে জন্য আমরা ইংরেজিতে এটাকে বলতেছি রাইট টু গ্রো, মানে একটা শিশুর সুস্থভাবে, স্বাভাবিকভাবে এবং কর্মক্ষমভাবে একজন ভালো নাগরিক হিসাবে বড় হওয়ার একটা অধিকার যে আছে, সেই অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য আমরা এই প্রকল্পটা কাজে নিয়েছি। কিন্তু এইখানে শুধুমাত্র ম্যাক্স ফাউন্ডেশন বা অন্যান্য NGOগুলো এখানে সহযোগী ভূমিকা পালন করে। মূল ভূমিকা পালন করতে হয় স্থানীয় সরকার, যেমন হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ, তারপরে হচ্ছে আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে স্থানীয় শাখা আছে, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং স্থানীয় যে সুশীল সমাজ আছে, সবাইকে মিলে এখানে কাজ করে। যেমন আপনাদেরও অনেক দায়িত্ব আছে, আপনারা তো মিডিয়া, এবং আপনারা যদি এটা মিডিয়া প্রচার করেন তাহলে মানুষ আরও সচেতন হবে এবং এগুলো আরও থাকবে। আর সর্বশেষ এখানে একটা চ্যালেঞ্জ আছে যে আমরা এই NGOর মধ্যে সারা বাংলাদেশে বা সারা পৃথিবীতে প্রকল্প করি, কিন্তু প্রকল্প শেষ হওয়ার পর এটা অনেক সময় আর থাকে না। তো সেখানে আমরা ওই জন্য এখানে প্রাইভেট সেক্টর বা যারা ব্যবসায়ী সম্প্রদায়কে আগে আসতে বলতেছি, যে তারা যদি এই বিষয়গুলো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে এখানে সহযোগিতার হাত বাড়ায়, তাহলে এটা প্রকল্পটা বন্ধ হয়ে গেলেও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এবং এই ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে এটা আরও দীর্ঘদিন পরিচালনা করবে। তা আমাদের সরেজমিনে আজকে দেখে এবং এখানে যে হেলদি ইউনিয়ন ডিক্লেয়ার করা হলো, ঘোষণা করা হলো, সেটা থেকে আমরা নিজেরা খুব গর্ববোধ করছি এবং মনে করছি যে এটা একটা বাংলাদেশের এবং আমাদের ম্যাক্স ফাউন্ডেশনে এবং NGO জগতে যারা স্বাস্থ্য নিয়ে কাজ করে তাদের জন্য একটা ইতিহাস এবং মাইল